يكون في أولاد. আল্লাহ বলছেন আমি দোয়া করব যেভাবে পিতা তার তার সন্তানকে মহব্বত করে আল্লাহ রাব্বুল ইজ্জত এর থেকে বেশি যেন উনাকে আল্লাহ তাআলা মহব্বত করে। هو الآن محبوب من المخلوق وإن شاء الله يجتهد حتى يصير محبوب عند الخالق. বলছেন আপনি এখন মানুষের কাছে জনপ্রিয়, আমি দোয়া করব আল্লাহর কাছে যেন আপনি জনপ্রিয় হয়ে যান। لأننا لا نستفيد من حب المخلوق، المخلوق يموت ونحن نموت معه، ولكن حب الله لا يموت. হযরত বলছেন দুনিয়ার মানুষের কাছে পপুলারিটি বা জনপ্রিয় কতদিন কাজে আসবে? যারা আপনাকে মহব্বত করবে ওরা একদিন দুনিয়া থেকে চলে যাবে, আপনাকে যারা মহব্বত করে আপনি একদিন দুনিয়া থেকে চলে যাবেন। কিন্তু আল্লাহ যদি মহব্বত পেয়ে যান, আল্লাহ যদি আপনি মহব্বত করে নেন, আল্লাহ চিরদিন থাকবেন, আপনি আল্লাহর মাহবুব চিরদিন থাকবেন। وهذه امرأة كانت تبكي على القبر، فمر عليها أحد الصالحين قال لماذا تبكي يا امرأة؟ قالت هذا حبيب مات وأنا أبكي. قال يا مسكينة لو أنك أحببت حبيبا لا يموت ما عذبت نفسك بالبكاء والحزن. হযরত বলছেন একজন মহিলা কবরে দাঁড়িয়ে কাঁদতেছিল, একজন সালেহীন উনি বললেন তুমি কাঁদছো কেন? সে উত্তরে বলল আমার মাহবুব উনি মরে গিয়েছেন, উনার জন্য কাঁদতেছি। এই সালেহীন যিনি বুজুর্গ ব্যক্তি উনি বললেন তুমি সত্যিকার মহব্বত করতে তাহলে তার সাথে তুমি কবরে চলে যেতে। فنحن في يوم من الأيام قريب سوف ننزل القبر فلا نكون في الوحشة. إذا نحن إن شاء الله تعالى نكون مقربين عند الله فالله يؤانسنا في قبورنا وينورها علينا. ওনারা বলছেন বেশি দিন নয়, কিছুদিন পরেই আমরা কবরে চলে যাব। এই দুনিয়াতে নেক কাজ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার রহমত আমাদের কবরের উপর নাযিল হবে এবং কবরের যে কষ্টদায়ক সময় আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দিবেন। اللهم اجعل احسن اعمالنا خواتمها. হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।